প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস 9-10 এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে। সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এম ক্লাসেস 9-10 সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা সকলেই জানো তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তার মধ্যে থেকে তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়নে 30% নাম্বার দেওয়া হবে অ্যাসাইনমেন্ট থেকে, এটা তোমরা সকলেই জানো। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অ্যাসাইনমেন্ট একটি আলোচনা করব। এটা তোমাদের যদি কমপ্লিট করে শিক্ষকদের কাছে তোমরা জমা দিয়ে থাকো তাহলে তোমাদের 30 নাম্বার দেওয়া হবে। আজকে আমরা কাজ 1 দেখি। সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024, বিষয় হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা। যে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে দেখো, কাজ 1 হচ্ছে আমার অনুভূতি আমার প্রকাশ। ঠিক আছে, তো প্রথমে এইটা তোমাদের হয়তো বইয়ের মধ্যে ছিল, তারপর আমি আলোচনা করতেছি কারণ এটা তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে দেওয়া হয়েছে। যে বন্ধুর সাথে ভয়ের কি ঘটেছিল, তখন আমি কি ভেবেছিলাম, তখন আমি কি করেছিলাম। তারপর হচ্ছে আমার অনুভূতি আমার প্রকাশ। তারপর দেখো, বাড়িতে দুঃখের কি ঘটনা ঘটেছিল, তখন আমি কি ভেবেছিলাম, তখন আমি কি করেছিলাম। আর ছক 3 কি, আমার অনুভূতি আমার প্রকাশ। বাড়িতে রাগের কি ঘটনা ঘটেছিল, তখন আমি কি ভেবেছিলাম আর তখন আমি কি করেছিলাম। আর তারপর কি দেখো, বাড়িতে আনন্দের কি ঘটনা ঘটেছিল, তখন আমি কি ভেবেছিলাম আর তখন আমি কি করেছিলাম। প্রয়োজনীয় সামগ্রী কি, স্বাস্থ্য সুরক্ষা বই, খাতা কলম পেন্সিল। আচ্ছা, কাজের ধারা দেখো, তোমার বন্ধুর সাথে ঘটে যাওয়া ভয়ের একটি ঘটনা শেয়ার করো। এবার বাড়িতে ঘটে যাওয়া দুঃখ রাগ ঘটনার মাধ্যম মনে করো। এরপর ঘটনাগুলোর আলোকে চিন্তা আচরণ দিয়ে ছক পূরণ করে নিচের নমুনা উত্তরের সাহায্য নাও। আচ্ছা, আমরা এখন উত্তরের মধ্যে চলে আসি। উত্তর দেখো, আমার অনুভূতি আমার প্রকাশ। দেখো, বন্ধুর সাথে ভয়ের কি ঘটেছিল, আমি আর আমার বন্ধু খেলতে গিয়ে আমার বন্ধুর হাতে প্রচণ্ড ব্যথা পায়, হাত নাড়াতে পারছিল না এবং ব্যথায় চিৎকার করছিল। তখন আমি ভেবেছিলাম আমার জন্য এই ব্যথা পেয়েছে, ওর হাতে মনে হয় ভেঙে গেছে, আমার বন্ধু হয়তো কখনো আমার সাথে আর খেলতে পারবে না। তখন আমি কি করেছিলাম দেখো, আমি দ্রুত আমার বন্ধুর রাস্তা ধরে থাকা ফার্মেসিতে নিয়ে যাই প্রাথমিক চিকিৎসার জন্য। এরপর আঙ্কেল আন্টিকে ফোন দিলে তারা হাসপাতালে নিয়ে যান। তারপর দেখো, ছক 2তে কি আছে, বাড়িতে দুঃখের ঘটনা কি ঘটেছিল। একদিন স্কুল থেকে বাসায় ফিরে দেখতে পাই আমার বাগানের কয়েকটি ফুল গাছে গরু অথবা ছাগল খেয়ে ফেলেছে। তখন আমি কি ভেবেছিলাম দেখো, আমি তখন ভেবেছিলাম মানুষ কেন তাদের গবাদি পশুকে বেঁধে না রেখে অন্যের ক্ষতি করে। তখন আমি কি করেছিলাম, আমি আমার বাগানের বেড়া আরো উঁচু করে ভালোভাবে বেঁধে দিয়েছিলাম যাতে কোনোভাবে গরু ছাগল প্রবেশ করতে না পারে। তারপর দেখো ছক 3, বাড়িতে রাগের কি ঘটনা ঘটেছিল। শিক্ষকের দেওয়া বাড়ির কাজ সম্পূর্ণ করে টেবিলের উপর রেখেছিলাম, আমার ছোট ভাই না বুঝে তা ছিঁড়ে ফেলেছিল। তখন আমি কি করেছিলাম দেখো, তখন আমি ভেবেছিলাম যদি কাজগুলো টেবিলের উপর না রেখে অন্য কোথাও ভালোভাবে রাখতাম তবে এমনটি ঘটতো না। তখন আমি কি করেছিলাম, আমি তাকে অনেক বকাবকি করেছি, আবার বাড়ির কাজটি সম্পূর্ণ করেছিলাম। তারপর আসো ছক 4, যেই আছে আমার অনুভূতি ও প্রকাশ। বাড়িতে আনন্দের কি ঘটনা ঘটেছিল, আমার জন্য বাবা নতুন সাইকেল কিনে এনেছিল। তখন আমি কি ভেবেছিলাম দেখো, তখন আমি ভেবেছিলাম আমার বাবা আমাকে অনেক ভালোবাসে এবং আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তখন আমি কি করেছিলাম, আমি আনন্দে বাবাকে জড়িয়ে ধরি, তারপর বন্ধুদের সাইকেলটি দেখাতে নিয়ে যাই। এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা অ্যাসাইনমেন্টটি। এগুলো তোমরা কমপ্লিট করে খুব তাড়াতাড়ি তোমাদের শিক্ষকের কাছে জমা দিয়ে দাও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।